আসসালামু আলাইকুম। চলুন আমরা আমাদের রেসপন্সিভ এর কাজটা কমপ্লিট করে ফেলি। আম, তো এটা হচ্ছে আমাদের সাইট। আমরা ট্যাবলেট লেআউট পর্যন্ত আহ, শুরু করেছিলাম, আমরা মোটামুটি শুরু করেছিলাম। তো ট্যাবলেট লেআউটে আসলে হ্যাঁ মেনুটাই ঠিক দেখাচ্ছে, এবং এই জিনিসটুকু একটু চেঞ্জ করা উচিত, যেমন যে হাইট এটা একটু চেঞ্জ হওয়া উচিত। তো দেখি অ্যাকচুয়ালি এখানে কি আছে। যে ইমেজটা অনেক বড় আসলে, আর উইথ হচ্ছে 50%। ইমেজটা অনেক বিরাট একটা ইমেজ। তারপর যে ইমেজের লেফট একটা প্যাডিং আছে। তো আমরা যদি একটু ইমেজটা খেয়াল করি, যে লেফট ইমেজ এটাকে একটু সিলেক্ট করে দেই, অ্যাড রোল এবং উইথ 100% দিয়ে দিই, ইমেজটা এভাবে আসছে, ঠিক আছে। এবং হাইট যদি 100% দেই, তাহলে কিভাবে আসছে? তা একদম না, আমরা দিব হচ্ছে মিনিমাম হাইট, সরি 100%। একদম আসবে না, কারণ এটা হচ্ছে ইমেজের হাইটের উপর ডিপেন্ড করতেছে 100%। বাদ দিলাম। এরপর যে ডিপটা আছে তাকে আমরা একটা হাইট দিই, মিনিমাম হাইট যে 100%। সেক্ষেত্রেও কোনো ওয়ে নেই, হাইট 100%। আমি একটা পিক্সেল দিলাম, তাও ঠিক না। এটা এটা ওয়েটা ঠিক না, এখান থেকেই আমাদেরকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি 250 পিক্সেল দিলাম, সেক্ষেত্রে আমাকে পিক্সেল ওয়াইজ আমার যে পিক্সেল ওয়াইজ আমাকে কি করতে হবে, এটাকে একদম প্রপারলি ফিক্স করতে হবে একটা নির্দিষ্ট পিক্সেল দিয়ে। বাট আমরা এটা করব না। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটা এভাবেই থাক আমাদের। আম, এই যে এই ডিপ এখানে প্যাডিং দিয়েছি, প্যাডিংটা বাদ দিয়ে দিব, এবং আমরা যেটা দিব সেটা হচ্ছে এই ইমেজটাকে 100% করব প্যাডিংটা বাদ দিয়ে। তো আমরা এখান থেকে এই প্যাডিংটা নিয়ে যাই ট্যাবলেটের ক্ষেত্রে, আমাদের এই প্যাডিংটা লাগবে না। এখানে দিলাম, এবং ট্যাবলেটের ক্ষেত্রে আমাদের প্যাডিংটা হবে 0 পিক্সেল, এবং এরপর যে ইমেজটা আসবে, ইমেজের উইডথ হবে 100%। উইডথ 100%। এরপর যদি আমরা দেখি, আমাদের এই অবস্থা, আমাদের কাজটা এখন এই অবস্থায় দাঁড়ালো। এরপর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ইমেজটাকে, এখানে যেটা করা হয়েছে এটা পুরোটাকে আমাদেরকে একটা আম, আহ, এখানে আইটেমকে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, আইটেম টেক্সটকে একটা বর্ডার। ওকে ফাইন। আমাদেরকে এটাকে একদম ভার্টিক্যালি অ্যালাইন করতে হবে, একদম সেন্টারে করা যেতে পারে। হ্যাঁ, দেখি আমরা এটাকে 50 পিক্সেল প্যাডিং রাইট টু 0 দেওয়াই আছে। আমরা যদি এই ডিপটাকে 50 পিক্সেল, এই যে এখানে যে 50 পিক্সেল প্যাডিং দেওয়া আছে এটাকেও যদি 50 পিক্সেল প্যাডিং দেয়, তাহলে কি হয় দেখি তো। চারপাশ থেকে 50 পিক্সেল প্যাডিং নিয়ে নিয়েছে, এবং সে ইমেজটাকে ঠিক মাঝের দিকে ছোট করে ফেলেছে। আমরা এটা করব না। আহ, এটা কি করলে আসলে সুবিধা হয় সেটা হচ্ছে দেখার বিষয়। আচ্ছা যাক, এটা এভাবেই থাক, আমাদের স্টাইলটুকু এভাবেই থাক। এরপর এই স্টাইলটুকু কমপ্লিটলি ঠিক আছে, এবং এটাও কমপ্লিটলি করেছি। এটাও পাশাপাশি আসা দরকার, তাহলে বেটার হবে। তিনটা, আচ্ছা, তিনটা যে পাশাপাশি আসবে, বাট ইমেজ ইমেজকে আমাকে আগে থেকেই 100% করে দিতে হবে। তো আমি এখান থেকে করে দিই। এই যে এক্স প্রজেক্টের যে ইমেজ আছে, এস প্রজেক্ট এক্স প্রজেক্ট আইএমজি, এর ইমেজের উইথ 100% হবে, এবং সেই এক্স প্রজেক্টের উইথ কমবে। আমি তিনটা দেখতে চাচ্ছি পাশাপাশি। 230, এক্স প্রজেক্টের উইথ হবে 230। দ্যাট মিনস এটার উইথ সেম। এবার
আমার এইটুকু কাজ কমপ্লিট। এরপরের হচ্ছে এখানে যেটা আছে অটোমেটিকলি, এটা হচ্ছে অটোমেটিকলি রেসপন্সিভ। তো আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সরিয়ে দিলাম। এরপর যদি আমি রিফ্রেশ করি, আমাদের সাইটটা একদম প্রপারলি রেসপন্সিভ। আমি এই অবস্থায় এসে বড় দেখতে পাচ্ছি, এই অবস্থায় এসে চেঞ্জটাও আসছে সুন্দর। তারপর আমি একদম ছোট মোবাইলে চলে যাই। এই যে গ্রে মোবাইল যেটা আছে, ছোট মোবাইল এখানে, এটা হচ্ছে আমার একদম ছোট মোবাইল। তো এটার জন্য আমরা কি করব? প্রথমে আমি প্রথম থেকে শুরু করি। ছোট মোবাইলে আমার এই মোবাইল মেনুটা আসলে দরকার নেই। এখানে যে মেনুটা দেওয়া আছে সেই মেনুটা আমাদের দরকার নেই। আমাদের এই যে এমন এই মেন মেনু, ছোট মোবাইলে একদম মেন মেনু হচ্ছে ডিসপ্লে নান। হ্যাঁ, ছোট মোবাইলে আমাদের মেন মেনুটা দরকার নেই, তাহলে আমরা ছোট মোবাইলের কাজ আগে করে ফেলি। এই যে এখানে ডিসপ্লে নান, অবশ্যই ছোট মেনু। হ্যাঁ, আমরা মোবাইল মেনু ইউজ করব। মোবাইল মেনুর জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব, সেটার নাম হচ্ছে স্লিকনেপ। তো আপাতত এটুকু থাক। তারপর হচ্ছে এই যে এস টু ফন্ট সাইজ আমরা কমাই দিব ছোট মোবাইলের ক্ষেত্রে, এবং মার্জিন বটম 25 ঠিক আছে। বাট এই যে এরিয়াতে প্যাডিংটা একটু কমাই দিতে পারি, 30। ছোট মোবাইলের ক্ষেত্রে আমাদের এরিয়ার প্যাডিং হবে 30, এবং এবং S2 যেটা আছে এর মার্জিন বটন কমবে না, মার্জিন বটন ঠিক থাকবে, বাট ফন্ট সাইজ কমবে, 16 পিক্সেল করে দিলাম। আচ্ছা, এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা স্লাইডার। আমরা ভাবছিলাম যে স্লাইডার দিব, বাট পরে চিন্তা করছিলাম স্লাইডার দিব না, আমরা এটাকে করে দিব হচ্ছে 100%। 100% এবং ফ্লোট নান হবে, এটা কোনো ফ্লোটিং হবে না, একটার নিচে একটা থাকবে। তো আর যে প্যাডিংটা দেওয়া আছে টেক্সট, এটা 30 পিক্সেল করে দিলে আরো ছোট করে দিলাম, অথবা 20 পিক্সেল বেটার। হুম, 20 পিক্সেল। ইমেজ আইটেম টেক্সট হচ্ছে 20 পিক্সেল অ্যান্ড প্যাডিং। তারপর এই যে এর উইথ হচ্ছে ফ্লোট নান, উইথ হচ্ছে 100%। আমরা 100% দিছি কেন? কারণ আমাদের কলামের উইথ 300 পিক্সেল দেওয়াই আছে, আমাদের ওই পর্যন্ত হলেই হবে, আমাদের উইথ 100%ই দরকার। তারপর এখানে যদি দেখি যে এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ইমেজ। এই যে ইমেজটা, ইমেজটা 100% হবে। এই ইমেজের কোনো প্যাডিং রাইট হবে না, ইমেজটা প্যাডিং রাইট 0 হবে। তো আইটেম ইমেজের প্যাডিং রাইট হচ্ছে 0, অ্যান্ড এটার অবশ্যই ইমেজ হবে 100%। তারপর এবার যদি রিফ্রেশ করি, এখন দেখতে পাচ্ছেন যে আমার অবস্থাটা হচ্ছে এইটা। সো এটাও কমপ্লিট। এরপর এই ফন্ট সাইজটা একটু কমাই দেই, যেমন এটা করে দিতে পারে হচ্ছে 16 পিক্সেল বেটার। 16 পিক্সেল বেটার, দ্যাট মিনস আমি শুধুমাত্র কালার ক্লাসটা নিয়ে আসি, এখানে দিয়েছি 16 পিক্সেল বেটার। তারপর এটা যেটা আছে সেটার ফন্ট সাইজ S3 এবং পি এর ফন্ট সাইজ তো প্রপারই আছে অ্যাকচুয়ালি। S3 এর ফন্ট সাইজ থাক, বাড়াই দেই তাহলে 21, 21 পিক্সেল। এটা বেটার, এটা ঠিক আছে, ওই 21 পিক্সেল। এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে একটার নিচে একটাই থাকবে না, সেক্ষেত্রে আমাদের মার্জিন লেফট এটা যেটা আছে সেটাও লাগবে না, মার্জিন লেফট এটা লাগবে না, এটা হচ্ছে মার্জিন লেফট 0 পিক্সেল। তারপর যে সিঙ্গেল প্রোমো লিস্ট আছে সেটাও মার্জিন লেফট লাগবে না, এবং এটা হবে 100%, এবং এখানে হবে 0 পিক্সেল। তারপর মার্জিন বটম লাগবে শুধুমাত্র, মার্জিন বটম হচ্ছে
25 পিক্সেল, এইটা হচ্ছে এনাফ, এই স্টাইলটুকু এনাফ। দেখতে এখন ভালোই লাগছে। টেক্সট সেন্টার তো লাগবেই না, আমাদের ডিফল্ট টেক্সট সেন্টার দেওয়া আছে ডিফল্ট স্টাইলে। এরপর সেম কাজটা আমরা এটার ক্ষেত্রে করব। ওকে, আমরা এটা দেখে নিই যে হ্যাঁ বরাবর একদম পারফেক্ট। এরপর সেম কাজটা আমরা এটার ক্ষেত্রে করব। এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রজেক্ট লিস্ট যেটা আছে সেটা মার্জিন লেফট হবে না, দ্যাট মিন্স এইখানে প্রজেক্ট লিস্ট। তারপর এরপর যেটা আছে হচ্ছে এক্স প্রজেক্ট, এক্স প্রজেক্টও আমার সেম এস লাইক দ্যাট, আমি এখানে দিয়ে দিলাম এক্স প্রজেক্ট, ব্যাস। এরপর যদি রিফ্রেশ করি আমাদের এইটুকু কমপ্লিট। আর এখানে যে স্লাইডারের ব্যাপারটা আমি একটু পরে বলছি, এইটা করে ফেলি। এটা হচ্ছে আমার কপিরাইট একদম উপরে থাকবে, এরপর নিচে আমার সোশ্যাল আইকন থাকবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে কপিরাইট যেটা আছে ফ্লোট ফুটার লেফট, এটা হচ্ছে ফ্লোট নান করে দিব এবং টেক্সট লাইন সেন্টার করে দিব, একদম পারফেক্ট। ফ্লোট নান এবং টেক্সট লাইন সেন্টার আমি এটা করে দিলাম, এবং এখানে ফ্লোট নান এটাকে আমি দরকার হলে ইম্পর্টেন্ট করে দিলাম যাতে প্রপারলি থাকে। এরপর যে এটা যে সোশ্যাল আইকন আছে তার হবে 100% উইথ, এবং টেক্সট লাইন হবে সেন্টার, এবং মার্জিন টপ হবে, সরি এটা উইথ, এবং মার্জিন টপ হবে 15 পিক্সেল। অবশ্যই মার্জিন টপ 15 পিক্সেল, বাট মার্জিন টপটা কাজ করছে না সোশ্যাল আইকনের মধ্যে, বিকজ এটা হচ্ছে উপরেরটাতে কাজ করছে। তো আমি আবার রিফ্রেশ করলাম, কারণ এইটা হচ্ছে আমার মেইন ফ্যাক্ট। টেক্সট লাইন সেন্টার উইথ হচ্ছে 100% অ্যান্ড মার্জিন টপ হচ্ছে 15 পিক্সেল। এই হলো আমার স্টাইল ফুটার সোশ্যাল আইকন, এটা হচ্ছে আবার ফুটারের সোশ্যাল আইকনের স্টাইল। এরপর আর কি লাগে, আমার কাজ পুরোপুরি প্রায় কমপ্লিট, এক প্রকার ধরাই চলে প্রায় কমপ্লিট। ওকে ফাইন, এখন আমার যে কাজটা বাকি রয়েছে সেটা হচ্ছে এই যে আলকারসেলের ডাইনামিক করার ব্যাপারে, মানে রেসপন্সিভ করার ব্যাপারে। এটাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আলকারসেলের ওয়েবসাইটে যান, আলকারসেলের ওয়েবসাইট থেকে এখানে যে অপশনে যান, অপশন থেকে দেখেন যে এখানে কি আছে, একটা রেসপন্সিভ অটো রেসপন্সিভের একটা অপশন আছে, সেই অপশনটা ইউজ করতে পারেন। অথবা আইটেমসের ব্যাপারে যে 3 আইটেমস যেটা আছে, আমরা আইটেমস দিয়েছিলাম 3, এখানে দেখেন রেসপন্সিভ নর্মালি সেটা, এটা হচ্ছে অবজেক্ট টাইপ এমটি অবজেক্ট। আর যদি সেটা ইউজ করতে হয় কিভাবে ইউজ করতে হবে, object containing responsive options can be set to false to remove responsive capabilities। আমি আপাতত রেসপন্সিভ ক্লাস, এখানে রেসপন্সিভ একটা ক্লাস আছে, আমরা একটা আইটেম ইউজ করতে পারি, মানে একটা অপশন ইউজ করতে পারি যেটা হচ্ছে রেসপন্সিভ আলকারসেলের একদম ফার্স্ট ভার্সন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আলকারসেলের একটা, এই যে ওয়েবসাইটটা, এখানে অনেকগুলা আম, অনেকগুলা অপশন দেখতে পাচ্ছেন, আইটেম কাস্টম, আইটেম ডেস্কটপ। আচ্ছা, আইটেম কাস্টমটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা আমাদের দেখতে হবে একটু। তো আমি দেখতে পাচ্ছেন এখানে আহ, এটা হচ্ছে আমার আলকারসেলের যে এটা অপশনটা, আমি আইটেম কাস্টমটা দিলাম, এবং এখানে আইটেম কাস্টমটা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ হয়, হুম, এখানে আমাদেরকে দিতে হচ্ছে আইটেম কাস্টমটা হচ্ছে মূলত এইভাবে, প্রথম দুটা প্যারামিটার, একটা হচ্ছে আমার স্ক্রিন সাইজ, তারপর হচ্ছে আমার কয়টা আহ, কয়টা আইটেম শো করবে সেটা। আমি এখানে এটা কপি করে নিয়ে আসলাম, এখানে আমার স্ক্রিন সাইজ, এখানে আমার আইটেম, এখানে স্ক্রিন সাইজ, এখানে আমার আইটেম, এখানে স্ক্রিন সাইজ, এখানে আমার আইটেম। তো আমি ছোট থেকে শুরু করি, যেমন আমার হচ্ছে 320, 300 স্ক্রিন সাইজ, আমার আইটেম 1,
450, 450, আইটেম আইটেম 1, 767, 62, আইটেম 2, 3, তারপর হচ্ছে আমার 1000, আইটেম 3। এটা হচ্ছে আমার এইটুকু ডিফল্ট। আচ্ছা, এটা যদিও বা নট শিওর কাজ করবে কিনা, বিকজ এটা হচ্ছে 1 পয়েন্ট। এরপর আমি যদি এখানে রিফ্রেশ করি এবং এই পর্যায়ে যাই, এখন দেখতে পাচ্ছেন যে কাজ করছে, এই অপশনটা কি কাজ করছে। আচ্ছা, না করেনি, এখনো কাজ করেনি। তাহলে আমাদেরকে অবশ্যই তার নিউ অপশনগুলো কাজ করাতে হবে, যেমন এখানে আছে ডক্স। আমি আউটকার্সলের নিউ ভার্সনের এপিআই থেকে এই যে তাদের এখানে আছে রেসপন্সিভ যে অপশনটা আছে, এবং তাদের ডেমোস থেকে অ্যাকচুয়ালি আমি বের করে নিয়ে আসলাম। ডেমোসে গিয়ে রেসপন্সিভে ক্লিক করলাম। আপনি এখানে দেখতে পাচ্ছেন, ডেমোসে গেলে বুঝতে পারবেন যে ক্যারেক্টার রেসপন্সিভ অপশন আছে, এবং সেই রেসপন্সিভ অপশনে এখানে কিভাবে রেসপন্সিভ অবজেক্টটা কাজ করে সেটার ব্যাপারে বলা হচ্ছে। যেমন এই যে রেসপন্সিভ সেকেন্ড ব্র্যাকেট, দেন আমার 0 স্ক্রিন সাইজে আমার আইটেম, এত স্ক্রিন সাইজ আমার এটা ভিতরে। এটা হচ্ছে আমার মেইন অ্যাকচুয়ালি রেসপন্সিভের আমার যে অবজেক্টের যে কাজটা সেটাই। তো আমি এটাই দিলাম রেসপন্সিভ, অ্যান্ড অবভিয়াসলি আমাকে এই যে এখান থেকে এটা কপি করে নিয়ে আসতে হবে। আমি এটা কপি করলাম এবং এখানে দিয়ে দিলাম। আমার যেটা করব সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার 300 পিক্সেলের আইটেমস এর জন্য অবশ্যই এটা দরকার। আমার ন্যাপস দরকার নেই, যেহেতু আমার ন্যাপ নাই। ন্যাপ কি আছে? অবশ্যই ন্যাপ নাই। সো আমার এটা ন্যাপের দরকার নেই। তো আমি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং এটাকে রিফ্রেশ করি, এবং এখানে হচ্ছে 450, 50-এ আমার একটা আইটেম দরকার, এবং 768, 768 আমার আইটেম দরকার হচ্ছে 3টা, এবং অবশ্যই ন্যাপ ফলস লাগবে, এবং এটাও ফলস। ঠিক আছে, ওকে আমি রিফ্রেশ করলাম। এরপর আমি দেখি আসলে আমার এই কাজটা করছে কিনা, যেহেতু প্লাগইনের কাজ। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে এখানে কাজ করছে। এরপর আমি লার্জ মোবাইলে গেলেও কিন্তু কাজ করছে। এরপর আমি যদি ট্যাবলেট লেআউটে যাই তাহলে কাজ করছে, এবং এরপরও কাজ করছে। এখন দেখতে পাচ্ছেন যে আমার প্রায় কাজটা কমপ্লিট। আমি মোবাইলেরটা করে ফেলেছি। এবার আমি লার্জ মোবাইলে যাই। আমি কি মোবাইলের রেসপন্সিভটা করে ফেলেছি। এবার আমি যদি লার্জ মোবাইলে যাই, আমি আবার রিফ্রেশ করে দেখাই। এটা হচ্ছে আমার মোবাইলের লেআউট কাজ। আচ্ছা হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা স্লাইডার বিজি যেটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হচ্ছে, সেটা কি টপ থেকে মনে হয় কম, উপর থেকে নিচে নামানো হয়েছে। ইউআরএল, এবং এইখানে এস টু মার্জিন টপ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করা হয়েছে, তো যার কারণে এটা সেন্টার অ্যাকচুয়ালি। এই জায়গায় এটাকে লাগবে হচ্ছে টপ, টপ থেকে টপ সেন্টার স্লাইডার বিজি। এবং মোবাইলের ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের লাগবে হচ্ছে কোথায়, টপ সেন্টার। আমার এটুকু লাগবে না, আমার এটা দরকার। ব্যাস, হয়ে গেল। এই যে এখন দেখতে পাচ্ছেন যে একদম প্রপার আমার ওয়েবসাইটটা কি রেসপন্সিভ, প্রপার রেসপন্সিভ। এরপর লার্জ মোবাইলে যান, দেখেন লার্জ মোবাইলেও কিন্তু একদম প্রপার এই ফুল সেট আপ হয়ে গেছে অলরেডি, তাই না? আমাকে শুধুমাত্র এই যে ব্যাকগ্রাউন্ডটা সরাই দিলেই হয়ে যাচ্ছে। আমার সাইট কিন্তু ওকে, আমার কি লার্জ মোবাইলে কাজ হয়ে গেছে। এটাই হচ্ছে আসলে সুবিধা, যে স্মল মোবাইলটা যদি আমি আগে করে ফেলি তাহলে লার্জ মোবাইলটা একদম প্রপারলি হয়ে যাবে। শুধুমাত্র একটা জায়গায়, যেমন আমার এই জায়গায়
সাপোজ দ্যাট এটা আমি চেঞ্জ করিনি, লার্জ মোবাইলে চেঞ্জ করিনি, সরি স্মল মোবাইলে চেঞ্জ করিনি, লার্জ মোবাইলেও আমার এখন আমার লার্জ মোবাইলে চেঞ্জ করা লাগবে। সো আমার ডিফল্ট স্টাইল যেটা আছে এখান থেকে আমি যদি এখন লার্জ মোবাইলে করতে যাই, যেমন এটা আমি রুলস, এটা নর্মালি 24 এবং এটার স্ক্রিন সাইজ দেখেন 24 পিক্সেল শো করছে। এখন আমার এখানে হচ্ছে এটাকে দরকার হচ্ছে কত পিক্সেল, 30 পিক্সেল। এটা অনেক বড় হয়ে গেছে তাই তো। এখন স্মল মোবাইলে যান, এটা কি কত পিক্সেল কাজ করছে, ফন্টস 24 কাজ করছে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, যদি যদি এভাবে চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আমি যদি ছোটটার জন্য না করে থাকি, মানে ছোট মোবাইলের জন্য না করে থাকি, তাহলে ছোট মোবাইলটাকে আমাকে অবশ্যই ডিফল্টটা দিয়েই ডিফল্টটা দিয়ে দিতে হবে। যেমন এই যে এটা করছি হচ্ছে ফন্ট সাইজ 30 পিক্সেল করছি আমি, এই ফন্ট সাইজ ডিফল্টটা এখানে ছিল হচ্ছে 24 পিক্সেল, এটা করে নিতে হবে 24 পিক্সেল, কারণ এটা প্রবলেম করবে যদিও বা এখন করা নেই, কারণ এটা হচ্ছে তেমন মেজর ইফেক্ট না, আমি মেজর কোনো চেঞ্জ করে নেই, তেমন কোনো চেঞ্জ করে এটা একটা খুব একটা মাইনর চেঞ্জ এখানে অনেক বড় দেখাচ্ছে এই তো। আচ্ছা যাই হোক, এ হলো আমাদের আজকের রেসপন্সিবল ক্লাস। অ্যাকচুয়ালি অনেক বড় বড় টিউটোরিয়াল হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরো ছোট টিউটোরিয়াল করার জন্য, আরো অল্প সময়ের মধ্যে যাতে আপনাদেরকে কিছু দিতে পারি। সেটা অ্যাকচুয়ালি ভালো করে বুঝিয়ে না দিলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না, সেই হিসেবেই বলা। আর আমার টিউটোরিয়াল কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন, কারণ আমি ঠিক কোনো কিছুই প্ল্যান করে করতে পারি না। তো এটা হচ্ছে টিউটোরিয়াল, এই টিউটোরিয়াল গুলো বানানো হচ্ছে আমার প্ল্যানিং করেই বানানো। সো আই মিন টিউটোরিয়াল বানানোর উদ্দেশ্য নিয়ে টিউটোরিয়াল বানানো এগুলা। তো সেজন্য কেমন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। ভালো থাকবেন।